আসসালামু আলাইকুম এবং আমি চাচ্ছি যে ইংলিশ শিখতে এবং ইংলিশ শেখার জন্য আমি ৩০ দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি। যে চ্যালেঞ্জে আমি ট্রাই করতেছি যে আমি নিজে ইংলিশ শেখার জন্য একদম লাইভ। সো এই রমজান মাসে আমি ১ম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যেখানে হচ্ছে আমি ৩০ দিনে ইংলিশ বলার চেষ্টা করব। সো ওই জিনিসটাই আমি কন্টিনিউ করতেছি। বাট কিছুদিন হচ্ছে আমি আমার কিছু ব্যস্ততার কারণে আমি শুধু ভিডিওগুলা রেকর্ড করতে পারি নাই। বাট আমি আমার প্র্যাকটিস চালিয়ে গিয়েছি। সো এখন আমি আপনাকে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আমি কোন মেথড ব্যবহার করে ইংলিশটা শিখতেছি বা আমি যে ইংলিশ শিখতেছি একটা গাইডলাইন তো আছে। সো ওই গাইডলাইনটা আমার একটা ওয়ার্ড ডক্স এর ভিতরে আছে। সো ওখানে ডে 1 থেকে শুরু করে ডে 30 পর্যন্ত আপনাকে কোন টপিকগুলা শিখতে হবে, কোন vocabulary গুলা এবং আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন ওই ভিডিওর জন্য যে আইডিয়াটা দরকার এবং ওই ভিডিওর জন্য আপনি কি বলবেন সেই জিনিসটাও কিন্তু সুন্দর করে সাজানো আছে। সো আপনি যদি ইংলিশ শিখতে চান এবং অনেক বেশি আগ্রহী হন তাহলে এই ভিডিওর কমেন্টে আপনি জাস্ট want লিখে কমেন্ট করুন। তাহলে আমি হচ্ছে আপনাকে ওই লিঙ্কটা দিয়ে দিব। এটা হচ্ছে ১ম স্টেপ। সো এছাড়াও আমি হচ্ছে চেষ্টা করতেছি ইংলিশ শেখার জন্য একদম লাইভ। সো 1 থেকে শুরু করে ৩০ দিনের যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা দেখার জন্য। সো এখানে ২য় নাম্বার যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আমি অনেক বেশি প্রবলেম ফেস করতেছি। প্রবলেমটা হচ্ছে যখন আমি হচ্ছে এমনিতেই ন্যাচারালি শুধু ক্যামেরা ছাড়া কথা বলার চেষ্টা করি, তখন আমি ইংলিশে অনেক ফ্লুয়েন্টলি এবং সুন্দর করে কথা বলতে পারি। বাট যখন ক্যামেরাটা অন করি, তখন আমি কেন জানি মানে হচ্ছে মাথার ভিতরে ওয়ার্ডগুলো আনতে পারি না। সো এখানে আবার ধরুন আমি এরকম খোলা রুমের ভিতরে একা, একা প্র্যাকটিস করতেছি, ফোন ওপেন নাই। এক্ষেত্রে আমি যতটুকু কনফিডেন্টলি হচ্ছে কথা বলতে পারি এবং কনফিডেন্টলি হচ্ছে মানি আ ইংলিশে কথা বলতে পারি বা ওয়ার্ডগুলো রিমেম্বার করতে পারি। সো এছাড়া আমি যখন লিখতে যাই আমি কিন্তু আরো বেটার ওয়েতে জিনিসটা করতে পারি। সো এই জিনিসটা কেন হয় আমি জানি না। সো আমি জানি আমার যে ইংলিশ বলা এর ভিতরে অনেক বেশি ভুল আছে এবং এই ভুলগুলাকে সংশোধন করার দায়িত্বগুলো হচ্ছে আপনাদের যারা ইংলিশ অলরেডি জানেন তারা হচ্ছে কমেন্ট করবেন যে আসলে এই সেন্টেন্সটা এইভাবে না এইভাবে বা যদি আপনাদের কোনো সুন্দর কারিকুলাম বা ফরম্যাট থাকে ইংলিশ শেখার জন্য তাহলে ওই জিনিসটাও আমাকে সাজেস্ট করতে পারেন ইংলিশ শেখার জন্য। সো আমি চাচ্ছি যারা ইংলিশ শিখতে চায় বা যারা ইংলিশ অলরেডি শিখছে তারা আমাদেরকে হেল্প করুক। আর যারা আমরা শিখতে চাই তারা আমরা একসাথে শিখি। এটাই হচ্ছে প্রসেস এবং এটাই হচ্ছে মাধ্যম। সো আমরা যদি মানে একসাথে জিনিসগুলাকে সুন্দর করে কম্বাইন করে একজন আরেকজনকে হেল্প করে জিনিসটা করতে পারি তাহলে অনেক বেশি সুন্দর হয়। সো আমি আরেকটা জিনিস চেষ্টা করতেছি সেটা হচ্ছে ডে 1 থেকে ডে ৩০ দিন পর্যন্ত যদি কন্টিনিউ করি তাহলে ওই জিনিসটা আমার কিরকম মানে একটা ডিফারেন্স তৈরি করে সেটা আমি দেখতে চাই এবং অলরেডি আমি যখন ১১ টা ভিডিও তৈরি করছি সেখানে মানে ডিফারেন্সটা অলরেডি দেখতে পারতেছি। ডে 1 এ আমি কিরকম ছিলাম এবং আ ডে ১১ তে এসে আমি কেমন হয়েছি এবং যখন ৩০ দিন পার হবে তখন আমি বেশ কনফিডেন্ট যে আমি আসলে ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবো যেটা আমি চাই। মোটামুটি হলেও আমি কিছু জানতাম না সেখান থেকে যদি অল্প কিছুও জানি সেটা আমার জন্য অনেক কিছু। তারপরে দেখা যাবে যে আবার ৩০ দিনের একটা চ্যালেঞ্জ নিবো সেখানে হচ্ছে আমি চেষ্টা করব আরো বেটার করার জন্য। সো এই হচ্ছে মূলত প্রসেস। আমি এই ভিডিওটাতে তৈরি করতেছি শুধু আপনার ইন্সপিরেশন এর জন্য। যদি আপনি শিখতে চান তাহলে জাস্ট ডু ইট, জাস্ট প্র্যাকটিস এবং ক্রিয়েট ভিডিও। সো আমি যদি ভিডিও তৈরি করা শুরু না করতাম এবং একটা চ্যালেঞ্জ না নিতাম, মানে আমি যখন এই যে ৪-৫ দিন ভিডিও তৈরি করিনি, আমার কিন্তু বেশ খারাপ লাগতেছিল এবং বারবার মনে হইতেছিল যে আমি যদি ৩০ দিনের চ্যালেঞ্জ পূর্ণ করেও যদি ইংলিশের এও শিখতে না পারি বা ইউ শিখতে না পারি, তাহলেও আমি বলতে পারবো যে ৩০ দিনের একটা চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম এবং আমি এটা কমপ্লিট করছি। কিচ্ছুই শিখতে পারলাম না। বাট আমি নিয়ে যদি অর্ধেক পথে অর্ধেক করে বাকি অর্ধেক ছেড়ে দিয়ে চলে যাই, আমি যদি অনেক কিছুও শিখি তাহলেও কিন্তু আমি ফেইল। আমি আমার চ্যালেঞ্জটা পূরণ করতে পারলাম না। সো আমি চেষ্টা করতেছি চ্যালেঞ্জটা পূরণ করার জন্য। আইডিয়া ২ টা। হয় আমি রমজানের পরেও ৩০ দিনের কন্টিনিউ করব অথবা এই রমজানের ভিতরেই হচ্ছে একদিনে ২ টা করে ভিডিও তৈরি করে রমজান পর্যন্তই আমি এই জিনিসটা কন্টিনিউ মানে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, চ্যালেঞ্জটা শেষ করে ফেলবো। সো আপনাকে ইন্সপায়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করা। আপনি যদি শিখতে চান তাহলে এরকম মেথড ফলো করতে পারেন। ইটস ওয়ার্ক মানে কাজ করে। আপনি এভাবে শিখতে পারবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।